টানা বর্ষণে চট্টগ্রামের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এই নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, চট্টগ্রামের বিভিন্ন স্থানেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, কোন এলাকার দুর্ভোগ সবচেয়ে বেশি, আর সিটি কর্পোরেশন থেকে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা এখন বর্তমানে যে এলাকাটিতে রয়েছি, চট্টগ্রাম নগরের সবচেয়ে অভিজাত আবাসিক এলাকা পাঁচলাইশে, সেখানে আমরা দেখছি হাঁটু পরিমাণ প্রায় পানি জমে গিয়েছে সড়কে, এবং এখানকার যে চলাফেরার মানুষের যে দুর্ভোগ সেটি আমরা নিশ্চয়ই দেখাতে পারছি। সকাল থেকেই মূলত 9:30 পর থেকে চট্টগ্রামে টানা বর্ষণ শুরু হয়েছে, এবং যেটির কারণে প্রায় যে নিচু অঞ্চলগুলো, বিশেষ করে পাঁচলাইশ, চকবাজার, বহদ্দারহাট সহ যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলোতে পানি জমে গেছে। মূলত এই পানি জমার কারণ যেটি সিটি কর্পোরেশন বলছে যে খাল নালাগুলো থেকে পানি টানা বর্ষণের কারণে আসলে পানি নামতে কিছু সময় লাগছে। তারা বলছে হয়তো বৃষ্টি থামলে পানিটা নেমে যাবে, এবং যে খাল নালাগুলো আসলে জমার ময়লার কারণে বা আবর্জনার কারণে পানি নামতে সমস্যা হচ্ছে, সেখানে তারা কাজ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত আমরা যে নিচু এলাকাগুলোতে ঘুরে দেখছি, বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে যে মূল সড়কে পানি জমে যাওয়ায় যান চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে। বিশেষ করে এই সড়কগুলোতে এখন রিক্সায় একমাত্র বাহন হিসাবে ব্যবহৃত হচ্ছে। আমরা দেখছি আজকে যেহেতু অফিস সময়, সেহেতু সকাল থেকে আমরা এলাকাগুলোতে যে স্কুল, কলেজ এবং অফিস আদালতগ্রামী যারা যাচ্ছিলেন তারা দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে এই অঞ্চলে, এই এলাকাগুলোতে স্কুল কলেজ বেশি রয়েছে, ফলে শিক্ষার্থীদের উপস্থিতি ওই প্রতিষ্ঠানগুলোতে কম। আমরা দেখেছি গাড়িগুলো অর্ধেকই মাঝপথে আটকে গিয়েছে, এবং মানুষ হেঁটে গন্তব্যে যাচ্ছে, এবং বৃষ্টি থামার আসলে এখন পর্যন্ত কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আবহাওয়া অফিস যেটি জানিয়েছে সারা দিনভরই বৃষ্টিপাত হবে, এবং চট্টগ্রামে যেহেতু একটু আবহাওয়ার খারাপ রয়েছে, ফলে তারা বলছেন যে সেটি আসলে আগামীকাল নাগাদ ওই বৃষ্টিপাত হতে পারে, এবং পাহাড়ি এলাকায় এই ভূমিধসের একটি আশঙ্কা তারা করছেন। তবে এখন পর্যন্ত চট্টগ্রামে কোথাও কোনো ভূমিধসের খবর আমরা পাইনি। বিশেষ করে শুধুমাত্র নির্মাঞ্চলগুলো জলাবদ্ধতায় পড়েছে। চট্টগ্রাম থেকে জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ রাকিব।